জুলাই আগস্ট আন্দোলন যেটা, এটার প্রাণ শক্তি ছিল এই শিবির। আসলে দেশটা আমাদের হাতে ছিল না, কখনো পাকিস্তানিদের হাতে ছিল, 53 বছর ইন্ডিয়ার হাতে ছিল। 2024-এর 5ই আগস্ট দেশটা আমরা জনগণ পেলাম। জামাতের সাথে আপনার সম্পর্ক কি, আদৌ কোনো সম্পর্ক আছে কি? দেখেন, আমি কোনো দলে যেতে পারি না। আমি বললাম না, আমি শিশুকালে আল্লাহকে বন্ধু বানিয়েছি। আল্লাহ হয়তো চান যে তোমার জন্য আমি কাফি, যথেষ্ট, হাসবুন আল্লাহ নি'মাল ওয়াকিল। আমার পিতা হযরত ইব্রাহিম আল খলিল আলাইহিস সালাম, উনি তো একাই ছিলেন, একা, কিন্তু সমগ্র মানব জাতির উনি ধর্মীয় গুরু, তাই না? ইহুদিদেরও গুরু, খ্রিস্টানদেরও, মুসলিমদেরও, হিন্দুদেরও। হিন্দুরা অজান্তে যে ব্রহ্ম পূজা করে, ব্রহ্ম হলো ইব্রাহিম আলাইহিস সালাম। বারহামা, ব্রাহ্মণ, এগুলি সব ইব্রাহিম নামের সাথেই জড়ানো শব্দ। তো ওরা অজান্তে ওনাকেই পূজা করে, কিন্তু ওরা বুঝে না যে আমরা কাকে পূজা করছি। তো হযরত ইব্রাহিম যেমন একা ছিলেন, তো ওনার বংশের কারণে কি আমি জানি না। আমি আসলে ওই কোথাও, ওটা আমি গেলে ওটা হয় না, আল্লাহ যেতে দেন না, আমি বেরিয়ে যাই, আমি একা চলি, আমি আল্লাহকে নিয়ে চলি, এটা হলো আমার নেচার। তবে জামাত ইসলাম ছাত্র শিবিরের সাথে বাংলাদেশে যতগুলো দল আছে, সবচেয়ে বেশি সম্পর্ক আমার জামাত এবং শিবিরের সাথে হয়েছে, কারণ আমি তাদেরই মাদ্রাসায় 30 বছর শিক্ষকতা করেছি, মুহাদ্দিস যে আমি। হ্যাঁ, এদেরকে পড়িয়েছে, শিবিরের ছেলেদেরকে। জামাতে ইসলামী যারা ছিলেন জ্ঞানগত অঙ্গন থেকে তাদের সাথে আমার খুব মাখামাখি ছিল। এমনকি দিগন্ত টিভিতে আমি যখন প্রোগ্রাম করতাম, আমার টার্গেট করা ছিল এগুলো, যে তাদেরকে কেউ যাতে মিসগাইড করতে না পারে, জ্ঞানগত সেরাতে মুস্তাকিমে যাতে রাখা যায়, সেই উদ্যোগটা আমরা নিতাম। তো তারা আমার এক ধরনের শিষ্য, এবং তারা খুব ওয়েল অর্গানাইজড এবং খুবই সুশৃঙ্খল একটা গ্রুপ। আপনার 24-এর যে 5ই আগস্টের জুলাই আগস্ট আন্দোলন যেটা, এটার প্রাণ শক্তি ছিল মূলত এই শিবির। প্রাণ শক্তি বলতে মানে তাদের সুশৃঙ্খল নেতৃত্বেই ছাত্র সমন্বয়করা বা ছাত্র আন্দোলনগুলো একটা সুনির্দিষ্ট লক্ষ্যভেদী খাতে প্রবাহিত হতে পেরেছে। তাদের বিশাল উপস্থিতি না হলে এটা হতো না। যে 5ই আগস্ট যে 20 লক্ষ, আগস্টের শুরু থেকে প্রায় 20 লক্ষাধিক তাদের কর্মী সারা বাংলাদেশ থেকে যে ঢাকায় এসেছিল, এইটাই এখানে একটা সিদ্ধান্তকরী বিষয় ছিল। এটা আল্লাহ করিয়েছেন। এখন তো মানে তাদের বিষয়ের কথা অনেকে সহ্য করতে পারছে না, প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা তো ঘুরে ফিরে সমন্বয়কদের কাছ থেকে আকার ইঙ্গিতও তো আমরা এটা শুনতে পাচ্ছি যে শিবিরের ভূমিকাটা কি ছিল, সাদিক কায়ুম কিংবা SM ফরহাদ, মির্জা গালিবের অথবা জাহিদুল ইসলাম অথবা মঞ্জুর ইসলামের ভূমিকাটা কি ছিল। তারপরও অনেকের ঈর্ষাটা হলো আপনার মানে যে কোনো মানুষ একটা প্রশংসা পেলে, তার একটা গ্রহণযোগ্যতা আসলে সে ঈর্ষিত হয়, ঈর্ষার শিকার হয়, স্বাভাবিক। আদম তো ঈর্ষা শিকার হয়েছেন ইবলিস থেকে এই কারণেই, যে কেন তুমি সেজদা পাইবা, আমি এত বড় একজন ফেরেশতাদের মুআল্লিম, আমি সেজদা পাইলাম না, আমারে বলা হলো তোমারে সেজদা করতে। তো ওই যে ঈর্ষা থেকে তো সে এই মিসগাইডটা হলো। শিবিরের কথা যেটা বলছিলাম, যে তাদেরকে নিয়ে যে এখন সমালোচনাটা হয়, অনেকে মানতে পারছে না, আবার দ্বন্দ্ব দেখছি বিএনপি জাতীয়তাবাদী সংগঠন ছাত্র দলের সাথে, এটাকে আপনি কিভাবে দেখেন? এর ফলে কি মানে আওয়ামী লীগ কি সুযোগ পাবে কিনা, কোনো সুবিধা নিতে পারবে কিনা? না, আওয়ামী লীগের কোনো সুযোগ নাই। এটা আধ্যাত্মিকভাবে ক্লোজড, এটা স্পিরিচুয়ালভাবে ক্লোজড। আল্লাহ তাআলা এটা ক্লোজ করে দিয়েছেন। এখন 2024 যেটা ছিল, দেখুন আমি এটা বলি যে 1924 সাল ওটা ছিল আল কোরআনের বিদায়ের সাল। পার্লামেন্ট থেকে, তুরস্কের ইসলামী খেলাফত থেকে ওরা কোরআন বিদায় করে দিয়েছে 1924 সালে কামাল আতাতুর্কের মাধ্যমে। এটা করেছে ইহুদি খ্রিস্টানদের যৌথ ষড়যন্ত্রের মাধ্যমে ওরা করেছে। তো এরপরে আরবি 100 মাস পূরণ হয়েছে 2021 সালে। তো 100 বছর পরে আল্লাহ তাআলা মুজাদ্দেদ পাঠান, ধর্মকে নবায়ন করার গ্রুপ পাঠান। তো আফগানিরা আরবি 100 বছর পূরণ হয়, কারণ আরবি শতাব্দী হয় ইংরেজি শতাব্দীর 3 বছর আগে। তো 24-এর 3 বছর আগে 21 সালে আরবি শতাব্দীটা পূরণ হয়, তখন আল্লাহ তাআলা আবার কোরআনী পার্লামেন্ট দিলেন আফগানিস্তানে, শুরু হলো। আবার ইংরেজি 100 বছর পূর্তি হয় 2024-এ। 2024-এ এই 24-এ এসে বাংলাদেশ স্বাধীন হলো। বাংলাদেশটাকে, এই মানচিত্র কদরের রাতের মানচিত্র। 14 আগস্ট 1947 সালে যখন এই মানচিত্র ভারত থেকে আলাদা হয়, সেই রাতটা ছিল লাইলাতুল কদর 27 রমজান। ছোট বিষয় না, বিশাল বিষয়।
বিশাল একটা গৌরবের বিষয় এটা। তো তো এই মানচিত্র তখন আমরা এটা পেয়েছি। তো সেই তখন থেকে আসলে দেশটা আমাদের হাতে ছিল না, কখনো পাকিস্তানিদের হাতে ছিল, কখনো 53 বছর ইন্ডিয়ার হাতে ছিল। এইবার 2024-এর 5ই আগস্ট দেশটা আমরা জনগণ পেলাম, হ্যাঁ জনগণ পেলাম।